22 বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছি। সিনেমায় যখন দেখেননি নায়িকা হিসেবে, তো আগামীতে নায়িকা হিসেবে দেখার মতো কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। সামনে কোনো কিছু নিয়ে এখনো পর্যন্ত ব্যস্ততা নেই। তবে কাজের প্রজেক্ট নতুন করে শুরু হচ্ছে। যেহেতু আমাদের দেশে একটা টার্মোইলের মধ্য দিয়ে চলে গেছে, সো এখন মিডিয়ার অবস্থাটা তেমন একটা ভালো না। কিন্তু কাজ শুরু হতে যাচ্ছে সামনের দিকে, সেটা প্ল্যানিং চলছে। এখনো পর্যন্ত সেটা কনফার্ম হয়নি। রাজনীতি যার করার মতো যোগ্যতা আছে কিংবা বোঝার মতো যোগ্যতা আছে, সেই ব্যক্তি যদি সেই পথে হাঁটে তবে সেটা ভুলের কোনো কিছু নয়। একজন অ্যাক্টর কিংবা একজন অ্যাক্ট্রেস অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রফেশনে থাকলে যে তার রাজনৈতিক জ্ঞান থাকবে না, সেটা কিন্তু একদম ঠিক না। সো যদি থেকে থাকে এবং কোনো মানুষের যদি কন্ট্রিবিউশন করার ক্ষমতা থাকে, তো সে যেই সেক্টর থেকেই হোক না কেন করতে পারে কন্ট্রিবিউশন, যদি নলেজ থেকে থাকে অবশ্যই পারে। নিজের দল নিয়ে এগিয়ে যাওয়া এটা কিন্তু অনেক বড় গাটসের একটা ব্যাপার, আর তারপরে কনফিডেন্স থাকতেই হয়। সো অবশ্যই বলতে হবে যে এটা অনেক বড় একটা ইনিশিয়েটিভ এবং ইটস আ বিগ থিং অ্যান্ড ইটস আ গাটসি থিং টু ডু। এই যে আপনি বললেন যে মডেল জগৎটা নষ্ট করে দিচ্ছে, অবশ্যই যদি প্রফেশনালি একজন মানুষ ট্রেন্ড আপ না হয়ে থাকে, প্রফেশনালি একটা মানুষের কাজের যোগ্যতা না থেকে থাকে, সে মানুষটা জাস্ট টিকটক করবে এবং টিকটক থেকে এসে সে যদি নিজেকে ট্রেনার হিসেবে উপস্থাপন করে, তো তার নিজের শিক্ষাটাই তো নেই। সে নিজেকে আবার অন্য নতুন মানুষদেরকে কীভাবে শিক্ষা দিবে? সো অবশ্যই এটা একটা বিশাল ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গা। আমি অনেকবার প্রতিবাদ করেছি এই বিষয় নিয়ে এবং এখনও পর্যন্ত প্রতিবাদ করেই আসছি যে এভাবে করে আমাদের একটা জায়গা অবস্থান থাকা উচিত যে যারা প্রশিক্ষণ দিবে কিংবা যারা প্রশিক্ষণ নেবে তাদেরও জানা উচিত এবং যারা প্রশিক্ষণ দিবে তাদেরও নিজেদের অতটুকু ক্যাপাবিলিটি থাকা উচিত এবং একটা সার্টেন পয়েন্টে যে একটা সার্টেন এজে যে অনেক বড় লাইফ মাইলস্টোন ক্রিয়েট করার পরে কিন্তু একটা মানুষ প্রশিক্ষক হিসেবে নিজেকে দাঁড় করাতে পারে। এখন যে মানুষটা নিজেই পড়াশোনা করেনি সে তো কখনো শিক্ষক হতে পারবে না, তাই না? তো এভাবে করে আমাদের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে সত্যি। এবং আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আমরা পায়োনিয়ার্স আছে এবং যারা ব্যবস্থাপনায় রয়েছে তাদের এই বিষয়টা নিয়ে একটা ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। ভারতে নির্বাচন হয়েছে, সেই জায়গায় বাংলাদেশে ইম্প্যাক্ট হবে কি না সেই বিষয়টা নিয়ে আমরা কেন এত চিন্তিত থাকবো? কারণ ভারত কি আমাদেরকে কন্ট্রোল করে? ভারত তো আমাদের কন্ট্রোল করে না। সো ভারতের নির্বাচন যেটা হয়েছে ভারতের জায়গায় থাকবে, সেটার প্রেক্ষিতে আমাদের দেশে কোনো ইম্প্যাক্ট করবে বলে আমার মনে হয় না। আর যদি সেটা করেও থাকে আমরা ফিউচারে দেখতে পাবো। এই যে কিছুক্ষণ আগে আমি একটা বললাম যে যে ব্যক্তিটার জ্ঞান আছে, ওই যোগ্যতা আছে, তাহলে সেই ব্যক্তিটার অবশ্যই এগিয়ে আসা উচিত। এবং আমি এটাতে শুভবাদ জানাই যে থালাপতি এবং নিজের একটা দল গঠন করে সে নিজের মতো করে বিজয় পেয়েছে। এটা অনেক বড় একটা ব্যাপার, শুভবাদ জানাই এবং শুভকামনা রইল তার জন্য। এভাবে করে যেন দেশের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য এবং পৃথিবীর জন্য প্রতিটা মানুষ যেন প্রত্যেকটা সেক্টর থেকে এগিয়ে আসে, আমি এটাই চাই, এটা আশা। কিন্তু আমি আশাবাদী যে এই সরকার আমাদেরকে সেই নিরাপত্তাটা দিতে পারবেন, কারণ অলরেডি প্রশাসন কাজ শুরু করে দিয়েছে। তো আমরা আশাবাদী রয়েছি। আরও বিভিন্ন বিষয়ে মিস করি, কিন্তু এবারে যে সরকারটা এসেছে ক্ষমতায়, নির্বাচিত সরকার, আশা করি যে এই নির্বাচিত সরকার আমাদের দেশের সব কিছু ঠিকঠাক করে ফেলবে। এসে সরকার সম্বন্ধে আমার তো কোনো কিছু বলার নেই, কারণ আমরা সবাই জানি ইট ওয়াজ আ ফেইলিয়ার। হ্যাঁ, হি ওয়াজ আ ফেইলিয়ার। তো আমরা একটা দেখলাম যে একজন ব্যক্তিকে এত আশা করেছি যে ব্যক্তিটা আমাদের দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে, কিন্তু সেই ব্যক্তিটা সবচেয়ে বেশি আশা ভঙ্গ করেছে আমাদেরকে, এটা আমরা দেখেছি। এবং সবচেয়ে বেশি অরাজকতা আমি বাংলাদেশের হিস্ট্রিতে ডক্টর ইউনূস থাকার সময় দেখেছি। 22 বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছি। সিনেমায় যখন দেখেননি নায়িকা হিসেবে, তো আগামীতে নায়িকা হিসেবে দেখার মতো কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। মানুষ বিভিন্ন রকমের হয়ে থাকে, বিভিন্ন মতের হয়ে থাকে। প্রত্যেকটা মানুষ যেমন আলাদা থাকে, তাদের মতামতও আলাদা থাকবে। তো সবাই সবাইকে পছন্দ করবে এমন কোনো কথা নেই, আমাকেও সবাই পছন্দ করবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে যারা আমাকে প্রশংসা করে কিংবা যারা আমাকে উইশ করে ভালোর জন্য, বেস্ট উইশেস দেয় এবং আমার ওয়েল উইশার, তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং অনেক ধন্যবাদ জানাই। আমি শুধুমাত্র তাদের শুভবাদটাই গ্রহণ করি। আর যারা নেগেটিভলি দেখে, নেগেটিভ কমেন্টস করে কিংবা নেগেটিভ কটূক্তি করতে থাকে, আমি আসলে এগুলোকে একদমই মাথায় নিই না। বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে what I believe is this is my life and I should live my life the way I wish. So it doesn't leave any impact.